أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া, যেই মহান রব আমাকে এবং আপনাদের সবাইকে কোরআনুল কারীমের এই মজমায় বসার তৌফিক দান করেছেন। সকলেই আমরা শুকরিয়া হিসেবে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সূরা নিসা এর 58 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন দুইটা বিষয়ের নির্দেশ করেছেন। কয়টা বিষয়? এক নম্বর হলো আমানত তার হকদারকে আদায় করে দেওয়া। দুই নাম্বার, বিচার যখন করবে তখন ইনসাফের সাথে বিচার করবে। তো কয়টা নির্দেশ হইল? এক নাম্বার কি আমানত যথাযথ হকদারের কাছে পৌঁছে দেওয়া। দুই নম্বর, বিচার করলে কিভাবে করতে হবে? ইনসাফের সাথে। এই নির্দেশ কে দিচ্ছেন? আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন এই দুইটি বিষয়ে। এই আয়াত নাজিল হওয়ার একটা ঘটনা আছে। কোন প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হল? নাজিল হওয়ায় যেই প্রেক্ষিতে, যেই প্রেক্ষাপটে, ওই প্রেক্ষাপট আর ওই প্রেক্ষিতকে বলা হয় শানে নুজুল। কি বলে? শানে নুজুল মানে নাজিল হওয়ার কারণ, অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে দরুদ শরীফ পড়াটা ওয়াজিব। তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করবেন যখন, হিজরত করার আগে, হিজরতের আগে তিনি বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করতে চাইলেন। বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর, এর ভিতরে প্রবেশ করতে চাইলেন। তো বাইতুল্লাহর চাবি ছিল হযরত ওসমান ইবনে তলহার কাছে। তিনি এই চাবি রাখার দায়িত্ব পালন করতেন, দরজা খুলে দিতেন। যদিও একটা সামান্য কাজ, কিন্তু বাইতুল্লাহর খেদমত এর কাজে যারা নিয়োজিত ছিল প্রত্যেককেই এটা সম্মানিত পদ হিসাবে মনে করা হইতো। বাইতুল্লাহ ইসলাম ধর্ম আসার আগেই, নবীজি আসার আগেই, ওই জাহিলি যুগেও এই বাইতুল্লাহর খেদমতকে খুব সম্মানের একটা কাজ মনে করা হইতো। কাজ হালকা, যেমন আমাদের দেশে কাজ নাই অনেক সংগঠনের, কিন্তু পদ দিয়া বসায় রাখে।
আমি ওই সংগঠনের সভাপতি, ওই সংগঠনের সেক্রেটারি, কাজের নামে খবর নাই। আছে না এরকম? জাহিলি যুগে এরকম কাবার আশপাশে যারা ছিল বা অন্যান্য লোক বিভিন্ন দায়িত্বে ভাগ ছিল। হাজিদেরকে পানি পান করানোর দায়িত্বশীল ছিল, চাবি রাখার দায়িত্বশীল ছিল। যেমন হাজিদের পানি পান করানোর দায়িত্ব ছিল জমজম কুয়া থেকে হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। এরকম তার চাচা আবু তালেবও দায়িত্ব পালন করছেন। তো এই হিসেবে চাবি রাখার দায়িত্ব ছিল ওসমান ইবনে তলহার কাছে। সম্মানিত পেশা, কাবা ঘরের চাবি যার কাছে, বিরাট সম্মানিত পেশা। বর্তমানেও কাবা ঘরের যারা খাদেম হয় এদেরকে খুব সম্মান দেয়। এই জন্য ওই দেশের যে সরকার, রাজা, সে এই পদটা গ্রহণ করে নিতে চায়। বর্তমানেও যে বাদশাহ সালমান, ওই কাবা ঘরের খাদেম হিসেবে সেই আছে। খাদিমুল হারামাইনি শরীফাইন বলা হয় তাকে। এটা তারা খুব দামি কাজ মনে করে। এই জন্য দেখবেন কাবা ঘর যেদিন ধোয় মুছে ওই দিন ওই বাদশাহ আসে, খাদেম সাহেব। আমাদের দেশে খাদেম খুদেম শুনলে কেমন জানি এটা হালকা পাতলা পেশা মনে হয় আর কি, কিন্তু ওখানে এটা সম্মানিত পেশা। খাদেম সাহেব বাদশাহ আইসা দেখবেন ওই দিন একটা রুমাল নিয়ে, খুব সুন্দর রুমাল নিয়ে একটা মুইসা উদ্বোধন করে দেওয়া যায়। এরপরে অন্যান্য পরিষ্কার টরিষ্কার করা হয়। যদিও উনি অনেক বয়স্ক, তারপরে আইসা এই কাজটা করে। এটাকে তারা বিরাট ফজিলতের, সম্মানের মনে করে। আসলেই তাই হওয়াই উচিত। আল্লাহর ঘরের খাদেম, তার তো অনেক মর্যাদা হয়, স্বাভাবিক। তো এরকম ছিল। ওসমান ইবনে তলহার কাছে চাবি ছিল। নবীজি একদিন কাবা ঘরের ভিতরে ঢুকবেন, ইবাদত করবেন, চাবি চাইছে। চাবি আপনার দেওয়া যাব না, কারণ ক্ষমতা কার কাছে? ক্ষমতা জাহিলি যুগে হ্যাগো কাছে। চাবি দেওয়া যাব না। চাবি তো দেওয়া যাইবই না। নবীজিরে আরো বিরক্তিকর আচরণ করেছে, খারাপ খারাপ ভাষায় কথা বলেছে, নাউজুবিল্লাহ। কার সাথে কথা বলতেছে জানে না। নবীজি চাবি না পাওয়ার কারণে, এই ধরনের কথাবার্তা শোনার কারণে এরপরে ওসমান ইবনে তলহাকে বললেন, ওসমান, এই চাবি আজ তোমার হাতে, খুব বেশি দূরে নয়, একদিন আমার হাতেও আসবে। সুবহানাল্লাহ। কি বললেন? খুব বেশি দূরে নয়, একদিন আমার হাতে এই চাবি আসবে। তখন আমি যাকে খুশি তাকে দেব, যাকে খুশি আটকে রাখবো। ওসমান ইবনে তলহা বললেন, যদি এমনটা হয় তাহলে যেদিন আপনার হাতে চাবি চলে যাবে সেদিন আজকের এই কুরাইশ সম্মানিত বংশ জাতি তারা অপদস্থ আর লাঞ্ছিত হয়ে যাবে, যেদিন আপনার হাতে চাবি যাবে। নবীজি বললেন, না না, বরং তারা আরো সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুরাইশের বংশধরদের থেকে তো আমি ওয়ানা মিন কুরাইশ, আমার হাতে চাবি যাবে যেদিন, সেই দিন আমি যে বংশের লোক, সেই বংশ আরো সম্মানিত, আরো মর্যাদাবান হয়ে যাবে। এই হলো ঘটনা, এই পর্যন্ত। এরপরে তো নবীজি মক্কা থেকে, মাতৃভূমি থেকে বিদায় হয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গেলেন। ওসমান ইবনে তলহা নিজে এই ঘটনা বর্ণনা করেছেন। যার সাথে এই কাহিনী ঘটছে উনি নিজেই কিন্তু ঘটনা বর্ণনা করেছেন। ওটা তাফসিরে কিতাবের মধ্যে আছে, ওখান থেকে আমি আপনাদেরকে বলতেছি। যে ভুক্তভোগী তিনিই বলতেছেন। হিজরতের পরে ৮ম হিজরিতে যখন নবীজি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে কাবা ঘরের ভেতরে ঢুকবেন, অমন সময় এই ওসমানের কাছে নবীজি চাবি চাইলেন। আজকে চাবি দাও, আজকে ক্ষমতা কার? আজকে আল্লাহ তাআলা প্রিয় নবীর হাতে এই রাজত্ব, এই মক্কার ক্ষমতা দান করেছেন।
চাবি দাও। কোনো বর্ণনায় এসেছে উসমান দৌড়ে কাবার ছাদে উঠে গেছে, হযরত আলী বলপূর্বক জোর করে তার কাছ থেকে চাবি নিয়েছেন। যাই হোক, চাবিটা নবীজি তার কাছ থেকে নিলেন। দেওয়ার সময় উসমান বলল, আমি আমানত হিসাবে দিতেছি, আল্লাহর জন্যে আমি আমানত হিসেবে দিতেছি। নবীজি চাবি নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলেন, দেখে মূর্তিতে ভরা কাবা ঘর। সবগুলো মূর্তি সাহাবীদেরকে নির্দেশ দিয়ে সব ভাঙলেন, নিজেও ভাঙলেন। দেওয়ালের ভেতরে তৈলচিত্র, ছবি আঁকা, নানা রকম ছবি আঁকা। কাবা ঘরের দেওয়ালে কত বড় স্পর্ধা! নবীজি সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে উঠালেন, ধুইলেন, মুছলেন। দুইটা ভাস্কর্য ছিল এমন, একটা ছিল হযরত মারিয়াম আলাইহিস সালামের, হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরও মূর্তি ছিল, ভাস্কর্য ছিল। ওই ভাস্কর্যের হাতের মধ্যে ভালো মন্দ নির্ধারণী তীর রাখা ছিল। নবীজি বললেন ভাঙ্গার সময়, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এই জাহিলি অসভ্যদেরকে ধ্বংস করুক, যারা আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি যারা নির্মাণ করেছে। ইব্রাহিমেরও মূর্তি নির্মাণ করেছে। কত বড় স্পর্ধা যে ইব্রাহিম মূর্তি ভাঙ্গার জন্য আন্দোলন করেছেন, নিজে ভেঙ্গেছেন। সব শত্রু একদিকে, তিনি একদিকে, নিজে মূর্তি ভাঙছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাস্কর্য তারা ওখানে স্থাপন করে রাখছে। আর হাতের মধ্যে ইব্রাহিমের ভাস্কর্য বানায়া হাতের মধ্যে ভালো মন্দ নির্ধারণী তীর তার হাতের মধ্যে ধরে দিয়ে দিছে। এরকম হয়ে রয়েছে। আরব জাতি তারা ভালো হবে না মন্দ হবে এই ভাগ্য নির্ধারণ করার জন্য তীর ধরতো। তীরের মধ্যে লেখা থাকতো ভালো মন্দ, ভালো খারাপ। কোথাও বের হয়ে যাওয়ার সময় বা ভাগ্য নির্ধারণ করার চিন্তা হিসাবে তারা ওই ভাস্কর্যের মধ্যে যে তীরগুলো থাকতো ওটা বাই করতো, ধরতো। ধরে যদি দেখতো এটা ভালো লাগে, ও আমার আজকে যাত্রা ভালো হয়েছে। এই কাজ দায়িত্ব দিছে ইব্রাহিমের কাঁধে। আল্লাহ রসুল এই ভাস্কর্যটা ভাঙ্গার সময় স্পেশালি বলেছেন, কাতালাহুমুল্লাহ, এই মূর্তিটা যারা বানাইছে এদেরকে আল্লাহ ধ্বংস করুন। আল্লাহ রসুল কত নাখোশ হন! আজকে আমরা বুঝাইতে পারি না, মানুষদেরকে বুঝাইতে পারি না। যাদের জন্য ভালোবাসা আমরা দেখাইতেছি দুনিয়ায়, কেউ আসবে না আপনাদের কাছে, দুনিয়ায়ও কাজে আসে না, আখিরাত তো দূরের কথা। দুনিয়াও 5 বছর পরে, 10 বছর পরে একটা সময় আপনার জন্য এই নেতারা কেউ কাজ করে না, আর আখিরাত তো দূরের কথা। তাদের জন্য নাচতাছি আমরা, আল্লাহর হুকুম রাসূলের বিধানকে জলাঞ্জলি দিতেছি। একটু চিন্তা করি আমরা। এরপরে নবীজি ভিতরে ঢুইকা সব ধুয়া মুইসা ইবাদত বন্দেগী করে বের হইলেন। বের হওয়ার পরে এই আয়াত তেলাওয়াত করতেছেন, যেটা আমি তেলাওয়াত করলাম, 58 নং আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই হে মুসলমানগণ, তোমাদেরকে আল্লাহ নির্দেশ করছেন যে তোমরা আমানত সমূহ তার হকদারদেরকে আদায় করে দেবে। আমানতগুলো তার হকদারদেরকে আদায় করে দিবে, এই নির্দেশ করতেছেন কে? আল্লাহ। এই আয়াত আল্লাহর রসুল কাবা ঘর থেকে বের হইয়া পড়তেছেন আর বের হয়েছে। বের হইয়া ওসমান ইবনে তলহা যে চাবি রাখার দায়িত্বশীল, বললেন, এই ওসমান, ধরো চাবি নাও। সুবহানাল্লাহ, চাবিটা নাও, তুমি আমাকে দিয়েছিলে আমানত হিসাবে, আমি তোমার কাছে আমানতটা আমি যথাযথ জায়গায় ফিরিয়ে দিলাম। শুধু তুমি নাও, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরদের কাছেই এই চাবির দায়িত্ব থাকবে। সুবহানাল্লাহ। নবীজি ক্ষমতার অপব্যবহার করেছেন? বলেন, করেছেন?
আমরা হইলে জিদ তো মিটাইতামই, ওর 14 গোষ্ঠীর উপর মিটাইতাম। আর নবীজি জিদ মিটান নাই, বরং এর চাইতে উত্তমটা করলেন, তার জায়গায় তাকেই রাখলেন এবং 14 গোষ্ঠী শুদ্ধ তাকে এই দায়িত্বেই রাখলেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত চাবি যাদের কাছে, সে এই ওসমান ইবনে তলহারি বংশধর। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের এই ভবিষ্যৎবাণী এখনো আদায় হইতেছে। এই হচ্ছে আমাদের নবীর আদর্শ। ক্ষমতা পেয়ে যাচ্ছে তা আচরণ করা, এটা নবীর উম্মতের কোনো কাজ নয়। ক্ষমতা পেয়ে বরং সহানুভূতিশীল আচরণ করা দরকার, যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমার অধীনস্থ যারা, তাদের পরামর্শের ভিত্তিতেই বা তাদের ভোটের বদৌলতেই তো আজকে আমি ক্ষমতাশালী, তাদের সাথে ভালো আচরণ করি। দায়িত্ব এটা কোনো সম্মানের প্রতীক নয়, মনে রাখতে হবে আমাদের। দায়িত্ব কোনো সম্মানের প্রতীক, অমুকে সভাপতি, সেক্রেটারি, অমুকে মন্ত্রী, প্রেসিডেন্ট সম্মানের প্রতীক নয়। ইসলাম এই বিশ্বাসকে সাপোর্ট করে না। ইসলাম বরং এই কথা বলতে শেখায়, শুনতে শেখায় যে দায়িত্ব হচ্ছে একটা দাসত্ব। দায়িত্ব কি? দাসত্ব। আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে মানে আপনি একজন সেবক, রাখাল। আপনি রাখাল, এটা আমার শব্দ না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ। নবীজি বলেছেন, প্রসিদ্ধ হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককেই কাল হাসরের ময়দানে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবীজি এখানে দায়িত্বশীল বুঝাইতে গিয়া সেই যেই শব্দটা ব্যবহার করেছেন হাদিসের মধ্যে, সেই শব্দটা হলো রাইন। ডিকশনারি খুলে দেখেন, রাইন শব্দের অর্থ হচ্ছে রাখাল। রাখাল যেমন গরু ছাগলগুলো দেখভাল করে, এদিক চলে যেতে চায়, ওদিক চলে যেতে চায়, ঘাস খায়, ওটা খায়, দেখভাল করে রাখে, তো দায়িত্বশীল ব্যক্তি সে সম্মানের পাত্র নয়, সে এরকম রাখালিপুনার হিসেবে দায়িত্ব পালন করতে হবে তার। এটা ইসলামের শিক্ষা। এই জন্যই তো আমরা এই কথা বলি, দায়িত্ব একজন পাইছে তাকে ফুল দিয়া অভিবাদন দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, এটা ইসলামী শিক্ষা হতে পারে না। কারণ একজন নতুন করে দাস হয়েছে, তারা কি আপনি ফুল দিয়া শুভেচ্ছা জানান জীবনে? আপনার বাড়িতে কাজের বুয়া নিয়োগ দিছেন, খাদেম হিসেবে, খাদেমা হিসেবে, তাকে কি ফুল টল দিয়ে শুভেচ্ছা জানান নাকি? এরা তো জানান না। এরা না জানাইলে ওই দায়িত্বশীল যেই দাস, তারে জানান কেন? এটা হচ্ছে পুঁজিবাদী শিক্ষা, পাশ্চাত্যের শিক্ষা। দায়িত্বশীলকে সম্মানের আসনে আসীন করে দিছে, এখন দায়িত্বশীল তো মনে করতেছে আমি সম্মানিত, এরা সব অসম্মানিত, এদের উপর যা ইচ্ছা তাই আমি এখন করতে পারি। এটা আমাদের ইসলামের নবীর আদর্শ নয়। খেলাফতে রাশেদার দিকে তাকাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাষ্ট্রের শাসক ছিলেন। নবীজির আচরণ দেখেন কেমন ছিল। খেজুরের পাতার চাটাইয়ের উপর ঘুমাইছেন, একবেলা খাবার জুটছে তো একবেলা জুটে নাই। রাষ্ট্রনায়কের এই দশা। নবীজির পরে আবু বকর খেলাফতের মসনদে এসেছেন, মুসলিম শাসক, বাংলাদেশের মতো ছোট্ট দেশের শাসক নয়। খলিফা আবু বকর তিনি শাসক হওয়ার পরে পরের দিনই কাপড়ের ব্যবসার জন্য বাজারে ছুটে যাইতেছেন। হযরত ওমর বলেন, কই যান? ব্যবসা করতে যাই বাজারে। মিয়া, আপনি যদি ব্যবসা করতে যান, এই জাতির কি অবস্থা হইব? কিন্তু আমার সংসার চালাইতে হইব না। হযরত ওমর চিন্তা করলেন কি করা যায় তাইলে। আসলে ওনার সংসারও তো চালানো দরকার, আবার রাষ্ট্রও তো পরিচালনা সঠিকভাবে হওয়া দরকার। কি বলেন? হযরত ওমর চিন্তা করলেন, পরে বৈঠক বসা হলো। পরে চিন্তা ভাবনা করে দেখলেন যে রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকার কারণে আপনি পরিবারের খোঁজ নিতে পারতেছেন না। এই জন্য রাষ্ট্র থেকে, খেলাফত থেকে, বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয় থেকে একটা ভাতার ব্যবস্থা আপনার জন্য করা হোক। সাহাবায়ে কেরামের সম্মতিতে এই সিদ্ধান্ত আসলো। তখন থেকেই রাষ্ট্রপতি যারা, রাষ্ট্রের নায়ক যারা, তাদের জন্য ভাতার ব্যবস্থা চালু হয়।
ভাতা দেওয়া হয়। শুধু ভাতা দিছে এমন না, এই ভাতা পায়া মন মতো বাড়াই নিছে যে আমি এখন ক্ষমতায় আছি, 200 টাকার ভাতা 400 টাকা করে নিই, 400 টাকার ভাতা 1000 করে নিই, কলম তো আমার হাতে। করতে পারতেন না? কি করেছেন? হযরত আবু বকরের সন্তানরা মিঠাই খাইতে চাইছে। মিঠাই মানে আমরা সহজে বুঝি, একটু আউট খাবার খাইতে চাই না, পিঠা টিটা বানায় খাইতেছে, মাঝে মাঝে খাইতে চাইছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি ওই মাসিক ভাতা থেকে একটু টাকা জমায়া রাইখা দিতেন। কিছু জমার পরে তিনি মিঠাই খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, পিঠা টিটা বানায় খাওয়াবেন। আবু বকর হঠাৎ করে তিনি বা ওনার স্ত্রী যখন আবু বকরকে বলল যে এই টাকা অতিরিক্ত জমায়া আপনাকে দিলাম, কোত্থেকে টাকা পাইলা? বলতেছে ওই ভাতা থেকেই পাইছি, একটু জিনিসপত্র নিয়ে আসেন, মিঠাই বানায় বাচ্চাদেরকে খাওয়াবো। আবু বকর বললেন তাহলে আগামী মাস থেকে এই পরিমাণ টাকা কম নিলেই তো দেখা যায় সংসার চলে যাবে। সুবহানাল্লাহ, আগামী মাস থেকে এই পরিমাণ টাকা কম নিতে হবে। রাষ্ট্রের শাসক ছিলেন তারা। আমানত কাকে বলে দেখেন, এই হচ্ছে আমানতের যথাযথ ব্যবহার। রাষ্ট্রের অর্থ তাদের কাছে আমানত ছিল। হযরত ওমরের ঘটনা তো আপনাদেরকে শোনাইছি গেল সপ্তাহে। তালিযুক্ত জামা গায়ে দিয়েছেন, সারা রাত ডিউটি করে সকালবেলা মরুভূমির মধ্যে জামাটা খুইলা মাথার নিচে দিয়া ঘুমাইছেন। তিনি যখন মৃত্যুর কাছাকাছি অবস্থায় আহত করছে এক শয়তান, কঠিন আহত, সাহাবায়ে কেরাম বারবার ঘরে আসতেছেন, ঢুকতেছেন, বাইরে হইতেছেন, তাকে দেখার জন্য আসতেছেন, যাচ্ছেন, বিভিন্ন পরামর্শ দিতেছেন। বলা হলো পরবর্তী খলিফা কে হতে পারে আপনার যদি কিছু একটা ঘটে যায়? সবাই ধরলো আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, সে তো বিখ্যাত একজন আলেম, ফকিহ, মাসলা ভালো জানে, তাকে বানায় দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, তিনি বললেন না না, আমার জন্য এটা সম্ভব নয়। রাজপুত্র, তিনি এই সোনালী পথটাকে প্রত্যাখ্যান করলেন। আর হযরত ওমরও কি করলেন? 6 জন স্পেশাল কমিটি বানায় দিয়ে গেলেন, মজলিসে শুরা। এই 6 জন মশওয়ারা করে যাকে বানাবে সেই হবে। সুবহানাল্লাহ, রাষ্ট্রের শাসক তারা। এভাবেই তারা জীবন যাপন করেছে। মুসলিম শাসকদের চরিত্র এমনই হওয়া উচিত। এই তো ছিল তাদের চরিত্র। ক্ষমতার অপব্যবহার নয়, প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব মানি সম্মান নয়, দায়িত্ব মানি গাধার মতো খাটুনি, এটাকে বলা হয় রাখাল। আজ থেকে এই শিক্ষা আমরা এখান থেকে গ্রহণ করে নিয়ে যাই। কেউ যদি দায়িত্ব পায়, সম্মানিত বলবো না তাকে, সম্মানিত সদস্য, সম্মানিত সভাপতি। তাকে কেন, আচ্ছা বলেন তো সম্মানিত কেন সে? বলবেন তো সে অমুক সংগঠনের সভাপতি, এই জন্য সম্মানিত। তাহলে সভাপতি কি মানে? এই পুরো সংগঠনটার প্রধান উনি হলো সভাপতি, উনি হ্যান্ডেলিং করবেন। এটা কি কোনো সম্মান হইল? সম্মান তো আল্লাহ বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাত খুলে দেখেন, আল্লাহ বলছে তোমাদের কাছে, তোমাদের মধ্যে যার মাল বেশি সে আমার কাছে সম্মানিত নয়। তোমাদের মধ্যে যে বড় দানবীর সে সম্মানিত নয়। তোমাদের মধ্যে যে বড় ব্যবসায়ী সে সম্মানিত নয়। তোমাদের মধ্যে অমুক ইমাম সে সম্মানিত নয়। তোমাদের মধ্যে সম্মানিত আমার কাছে হচ্ছে ওই ব্যক্তি যে আমি আল্লাহকে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ। সেই ভয় পানেওয়ালা ব্যক্তি যদি ব্যবসায়ী হয় তাহলে সে সম্মানিত হবে। বেশি ভয় পায় আল্লাহকে যদি ইমাম সাহেব হয়, সম্মানিত হবে। বেশি ভয় পানেওয়ালা যদি একজন চাওয়ালা মুদি দোকানদার হয়, সে সম্মানিত হবে আমার কাছে। যেমন সম্মানিত ছিল ইথিওপিয়া থেকে আগত নবীর একজন সাহাবী, দেখতে চরম কালো এবং কাজে ছিল একজন গোলাম, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহর কাছে এমন সম্মানিত ছিল যে আল্লাহ তার মর্যাদা বাড়াইতে 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 তার পায়ের জুতার আওয়াজ জান্নাতের মধ্যে আওয়াজ শোনাই দিছে সুবহানাল্লাহ। পায়ের আওয়াজ। আল্লাহর কাছে সম্মানিত কে হইল? স্থানীয় নেতা আবু জাহেল, সর্দার আবু জাহেল, সর্দার আবুল আহাব, বা মুসলমানদের মধ্য থেকে অন্য কেউ? আল্লাহ এই ঘটনা, এই বেলাল হাবশির পায়ের আওয়াজ জান্নাতে আল্লাহর রসুলকে শোনাই দিয়া এই মেসেজ দিলেন যে দেখো, সম্মানের প্রতীক হলো তাকওয়া। সম্মানের প্রতীক কি? তাকওয়া। যে যত বেশি মুত্তাকি, যে যত বেশি গুনাহ থেকে বাঁচতে পারে, যে যত বেশি আল্লাহর নির্দেশ মানতে পারে, সে হচ্ছে আমার কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। আজ থেকে এটাও মাথায় নিয়ে রাখলাম। মুদি দোকানদার হোক, সম্মানিত। মেয়ের জন্য পাত্র দেখতে যাব, মেয়ের অনেক টাকা আছে, সে সম্মানিত নয়। মেয়ে দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, লেবাস খুব ভালো, টাকনুর উপরে প্যান্ট পরে, সম্মানিত। ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করে, সত্য কথা বলে, মিথ্যা বলে না, সম্মানিত। আল্লাহর কাছে যদি সম্মানিত হয়, তা আমার আপনার কাছে তো আরো বেশি সম্মানিত হওয়ার কথা। কিন্তু আমরা করি কি? সরকারি চাকরি করে, দাড়ি মোছ কিছুই নাই, অনেক ঢের টাকার মালিক। হুজুর দোয়া করেন, মেয়েটার জন্য ভালো একটা পাত্র পাওয়া গেছে। ভালো মানে কি করে? জব করে। চাকরির যদি একটু ইংলিশে কোন, তাহলে এটা সম্মানিত হয়। আর জব করে। এখানে আর একটা বিষয় শেখা, হাদিসের মধ্যে এসেছে চাকরির চাইতে উত্তম পেশা হচ্ছে ব্যবসা পেশা। সুবহানাল্লাহ। চাকরির চাইতে উত্তম কি? ব্যবসা। কিন্তু দেখবেন আমাদের সমাজে উল্টাটা হয়। ছেলের কি করে? যদি আপনি বলেন ছেলে চাকরি করে, জব করে, তাইলে দেখবেন আত্মীয় স্বজন সবাই আনন্দে আত্মহারা, চাকরি করে। ওই ছেলে যদি বাসায় আসে জামাই হিসেবে, কি একটা সম্মান, অনেক সম্মান দিবে। অথচ যদি আপনি খোঁজ খবর নিতে গেছেন, ছেলে কি করে? ছেলে মুদি দোকানদারি করে। ছেলে কি করে? সবই পছন্দ হয়েছে, বাকি ছেলেটা তো মুদি দোকানদারি করে। চিন্তা করে দেখেন, ওই যে চাকরি করে 50,000 টাকা বেতনের, এই একই টাকা কামায় মুদি দোকানদারি কইরা ধরেন, কিন্তু এর সম্মানিত বেশি, সম্মান বেশি আমরা দেই না। বলে কি? ছেলে মুদি দোকানদারি করে। অথচ হাদিসের ভাষায় ওর চাইতে এই মুদি দোকানদার ব্যবসায়ী হওয়ার কারণে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। সমাজ কি বানায় ফেলছি আমরা? সমাজটা আমাদের এই চরিত্রকে, রাসূলের চরিত্রকে উল্টা বানায় ফেলছে। সে একজন ব্যবসায়ী। নবীজি বলেছেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সৎ ব্যবসায়ী নবী, শহীদ, নেককারদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। ওই চাকরিজীবীর জন্য তো নবীজি ঘোষণা দেন নাই। হ্যাঁ, চাকরিজীবী যদি ভালো হয়, আমলদার হয়, দিনদার হয়, সেই হিসাবে ভিন্ন ঘোষণা আছে, কিন্তু ব্যবসায়ী হিসাবে সেই ঘোষণাটা তো তার জন্য নাই। তা আমরা কি করলাম? তাকে সম্মান দিলাম। অথচ অন্যভাবে যদি দেখি, তাহলে সে তো আস্ত একটা চাকর। মনে কিছু আমরা না নেই, এভাবে তো আমরা চিন্তা করতে পারি। সে তো আস্ত একটা চাকর, আর একজনের গোলামি করি। ঠিক আছে না? এটা যদিও ইসলামে খারাপ কিছু না। আর একজনের গোলামি করা, খাদেম হিসাবে কাজ করা, চাকরি করা, এটা যায়, সম্পূর্ণ বৈধ। কিন্তু এর চাইতে সম্মানিত হচ্ছে ব্যবসায়ী, সেটা আমি বুঝাইতে চাইতেছি। এই হচ্ছে আমাদের সমস্যা। আজকে এই মেসেজগুলো আমরা নিয়ে যাব। সম্মানিত কারা, ওই বুঝে আমরা সম্মান দেব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো আমানত যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া। এখানে লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে লিখেছেন যে আমানাত, বহু বচন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। আল্লাহ এই কথা বলেন নাই তোমরা আমানত যথাযথ ব্যক্তির কাছে আদায় করো,
আল্লাহ বলছেন আমানত সমূহ। ঘটনাটা ঘটেছে ওই উসমান ইবনে তলহার চাবি নবীজিকে বলেছেন আল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে তলহার কাছে চাবিটা ফিরাই দাও। তিনি ফিরাই দিছেন, আমানত যথাযথ জায়গায় দিয়ে দিছেন। একটা এই ঘটনার কারণে আয়াত আল্লাহ বলেছেন, কিন্তু এই আয়াতটা ব্যাপক, সব ক্ষেত্রে আসবে। তাফসীরের বর্ণনা সব ক্ষেত্রে আসবে। সব ক্ষেত্রে মানে রাষ্ট্র থেকে নিয়ে শুরু করে একেবারে নিম্ন পর্যায়ে সব ক্ষেত্রেই এই আমানতের এই বিধান প্রয়োগ হবে। একজন মানুষ আপনার কাছে টাকা দিয়েছে, সুতোয় বেঁধে একেবারে এইভাবে দিয়েছে, ওইভাবেই আপনি রাখবেন, এটা আমানত। একবার ওইভাবেই আপনি পৌঁছে দিবেন। একজন মানুষ আপনার কাছে একটা কথা বলেছে, কথাটা বললাম, কারোর কাছে বলবেন না আপনি, কথাটা আপনার কাছে আমানত, আপনি কারোর কাছে বলবেন না। একটা মজমায় একটা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, মজমার নিয়ম হলো হাদিসের মধ্যে এসেছে আল মজলিসু হিয়াল আমানা, মজলিস মজমা এটা হচ্ছে আমানত। এখানকার ভিতরের সিদ্ধান্তগুলো বাইরে তোমরা ছড়াই দিও না। ছড়াই দেওয়ার যদি বিষয় হয়, সিদ্ধান্ত হয় ছড়াই দিতে, তাহলে দিবা, কিন্তু এই গোপন মিটিং, এই মিটিংয়ের কথাগুলো তোমরা বাইরে দিও না, বলে দিও না। 3-4 জনে মিলে আপনারা একসাথে আড্ডা দিতেছেন, গল্প করতেছেন, কত কথাই তো তারা বলে, এর মাঝখানে আপনি হঠাৎ করে করলেন কি, মোবাইলের রেকর্ডারটা চালু করে রেখে দিলেন, কি বলে সব আপনি রেকর্ড করে রাখতেছেন। আমানতের খেলাপ করছেন, তার পারমিশন আপনি নেন নাই, আমানতের খেলাপ। এই জন্যই তো সিসি ক্যামেরা লাগানো থাকলে রাষ্ট্রীয় আইনে বলে সিসি ক্যামেরা যে আছে এটা জানায় দাও। এই জন্য লেখা থেকে দেখেন না নিচে, এই বাড়িটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, নাইলে এই মামলায় পড়ে যাবে, এই জন্য এটা লেখে। শরীয়তের বিধান হচ্ছে এই, সব ক্ষেত্রে রাষ্ট্র থেকে নিয়ে নিম্ন পর্যায় পর্যন্ত আমানত। শুধু একটা বিষয় আমানত নয়, ঘটনা শুনেই আপনাদেরকে, বেশি দূরে নয়, আমাদের লালবাগ মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপাল দায়িত্বশীল ছিলেন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি। তাকে মুহাদ্দিস সাহেব হুজুর বলে সবাই চিনত। অনেক বড় বুজুর্গ ছিলেন এবং অনেক বড় আলেম ছিলেন, বহুত বড় বড় আলেম ছিলেন। তিনি দায়িত্ব কেমনে পালন করতেন? মাদ্রাসার মধ্যে পরীক্ষার জন্য খাতা দেওয়া হয় না, খাতা, এবং পরীক্ষা চলাকালীন সময়ে কিন্তু আবার কারো যদি প্রয়োজন পড়ে তাহলে আলাদা একটা লুজ দেয়, লুজ, যে একটা নেন লুজ। তো এই লুজগুলো কাটার জন্য এইভাবে 2 পৃষ্ঠার যেটা, এটার মাঝখানে অনেক সময় সুতা দিয়ে কিন্তু পৃষ্ঠাটা ছিঁড়া যায়। পৃষ্ঠাকে ভেতরে সুতা ঢুকাইলে পুরো পৃষ্ঠাটা ছিঁড়া যায়। তো অনেক জায়গায় এরকম করে, সুতাটা ঢুকাইয়া পুরো পৃষ্ঠাটা ছিঁড়ে। তো পরীক্ষার আগে এই কাজগুলো করতে হয়। তো হুজুর এই কাজটা করতেন, সুতা দিয়ে দিয়ে এইভাবে পৃষ্ঠা ছিঁড়তেন, পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে ওই লুজ দিতে হবে এই জন্য জমায় রাখতেন। তো পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষার যত সাজ সরঞ্জাম সবগুলো গুছায় গুছায় রেখে দেয় না, সামনেও তো পরীক্ষা আবার আসবে 3 মাস পরে, ওই সময় কাজে লাগবে। তো ওর মধ্যে তিনি এই যে সুতাটা, এতটুকু সুতা, এটারও তিনি পেঁচায় পেঁচায় রেখে দিতেন। কেউ জিজ্ঞেস করলো, হুজুর এইটা সুতা আবার রাখা দরকার আছে? সামনে পরীক্ষা কত পাইবেন সুতা? একটা আস্তা সুতার দামই তো 2 টাকা। ওই সময় তো আরো দাম কম ছিল, একটা আস্তা সুতার দামই তো বর্তমানে বেশি থেকে বেশি 5 টাকা। এটা আবার এই যে একটুখানি সুতা পেঁচায় রাখা দাম লাগে। হুজুর বললেন এটাও মাদ্রাসার আমানত। সুবহানাল্লাহ। এটাকে যদি ফেলে দেই অপচয় হবে না? এটাও আমানত। এটা মানুষের দানের দ্বারা কেনা হয়েছে, মাদ্রাসার টাকা দিয়ে একটা সুতা কেনা হয়েছে। বহু মানুষের দান আছে এর ভিতরে। উনি যখন মাদ্রাসা থেকে বিদায় হয়ে যাবেন, চলে যাবেন, তখন ওনার তোষকটা ছিঁড়া ছিল। ওই ছিঁড়া তোষকটাকে একটা তেনা, মাদ্রাসার কত তেনা মেনা পরে থাকে না, ওই তেনাটা দিয়ে ছিঁড়া তোষকটাকে সেলাইছিলেন উনি। যাওয়ার সময় সুতা খুইলা ওই ছিঁড়া তেনাটাও মাদ্রাসায় রেখে গেছেন। সুবহানাল্লাহ। আমানত বলে এটাকে, তাকওয়া মুত্তাকি বলা হয় এটাকে। আমরা বড়কাটরা মাদ্রাসায় পড়ছি, চকবাজার। ওই মাদ্রাসায় হুজুররা ছিলেন এমন,
মেহমান আসছে, একটা মরিচ দরকার, একটা পেঁয়াজ দরকার, বোর্ডিং থেকে রান্নাঘর থেকে একটা পেঁয়াজ আনছে, একটা পেঁয়াজ দেন, মেহমান আসছে তো কিছু লাগবে, একটা মরিচ দেন, প্রয়োজনের সময় নিত। মাস শেষে যেই কয়টা পেঁয়াজ নিছিল, যেই কয়টা মরিচ নিছিল, ওগুলো আবার কিনা ফেরত দিয়েছেন বোর্ডিংয়ের মধ্যে। এক হুজুরের বেতন ছিল সম্ভবত সেই আমলে, আর অনেক আগে, এটা আমরা দেখি নাই, শুনছি ঘটনা, 90 টাকা বেতন ছিল। তো অনেক আগের কথা, এই বড়কাটার মাদ্রাসায় 90 টাকা বেতন ছিল। তো হুজুর মাস শেষে 4 টাকা ফেরত দিতে আসছে। কেন হুজুর, আপনার তো 90 টাকায় বেতন দেওয়া হয়েছে? বলে আমার 86 টাকা খরচ হয়েছে আর 4 টাকা বাঁচছে, এটার জন্য ফেরত দিয়ে গেল। আমার মাসে খরচ 86 টাকাই হয়ে গেছে। আমার মানুষের দানের টাকা তারা এইভাবে চলছে, জায়েজ ছিল তার জন্য। 4 টাকা খাওয়া কিন্তু না জায়েজ না, আপনাকে ভাতা হিসাবে, আমানত হিসাবে দিচ্ছে, কিন্তু তারা তাকওয়া অবলম্বন করেছে। এই যদি হয় আমানতের দশা, আজকে যারা আমরা রাষ্ট্রের সম্পদকে, বহু মানুষের সম্পদকে একেবারে দেদারসে লুণ্ঠন করতেছি, তাদের দশা কেমন হবে বলেন? কেমন হবে একটু চিন্তা করি আমরা। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, দরকার নাই, একটা কালভার্ট বানায় থুয়ে দিছে, বরাদ্দ আই না, এখান থেকে মারা যাবে। 16 কোটি মানুষের সম্পদ আমরা অন্যায়ভাবে ভোগ করতেছি। হাসরের ময়দানে এই 16 কোটি মানুষকে কিভাবে আমরা পেইড করব, পরিশোধ করব বলেন? কিভাবে পরিশোধ করব? এই জন্য বলি, আমানতের ব্যাপারে ভাই যথেষ্ট গুরুত্ব দিতে হবে, যথেষ্ট গুরুত্ব দিতে হবে। কোনো ছাড় নাই, এতে কোনো ছাড় নাই। আমানতের বিষয়ে সামান্য বিষয় আমরা মনে করি, অথচ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ভোটের ব্যাপারে আমি বারবার বলি, ভোটের আগের দিনও এই বিষয়ে আমি বয়ান করেছি। এটা কি একেবারে স্বাভাবিক বিষয় মানুষ আমরা মনে করি, অথচ একটা পরামর্শ দেওয়া, খেয়াল পেশ করা, ভোট দেওয়া, এটা হচ্ছে অন্যান্য অনেক আমানত থেকে গুরুত্বপূর্ণ একটি আমানত। কোনো পাত্তাই দিই না আমরা। নিজের চাচাতো ভাই দাঁড়াইছে, খারাপ হইলেও তাকে ভোটটা আমি দিই আমার নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য। হাদিসের মধ্যে কঠিন হুঁশিয়ারি আসছে এদের জন্য। বুঝাই দিলাম, বয়ান শুনলো আমাদের সামনে, সব শুনলো। পরের দিন শুনি ওনারা নিজেরাই ভোট ডাকাতি করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সামনের কাতারের মুসল্লি, দ্বিতীয় কাতারের মুসল্লি, একক তো নামাজ মিস নাই, তাদের দ্বারা এই ধরনের ঘটনা ঘটে গেছে। ভোট দিতে গেছে, আপনার ভোট হয়ে গেছে, জানগা। হাসরের ময়দানে কি কঠিন যে পরিণতি হবে আমরা তো সচক্ষে দেখতেছি, কোরআন হাদিসে আসতেছে। আল্লাহ তো মিথ্যা বলেন না। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, যা করবা অতটুকুই তোমাদেরকে বদলা হিসেবে দেওয়া হবে। আবার ওই নামাজি ব্যক্তিরাই একসাথে বৈশা দেখি তারা আড্ডা মারতেছে, হাসাহাসি করতেছে, আজকে আমি ওরে বাধা দিছি, ওরে ভোট দিতে দেই নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি দিতেন, ওপেন খোলা রাখতেন, যার যার মত সে দিয়ে আসতো, যার যার ভোট সে দিয়ে আসতো। আপনারা পাস করেন, ফেল করেন, সেটা ভিন্ন জিনিস। আজকে অন্যায় আচরণ করলেন, এই একটা অন্যায়ের কারণে 5টা বছর যদি একজন, এই যে খেয়ানত যে করলেন, 5টা বছর সমস্ত গুনাহের দায়ভার আপনার কাঁধে আসবে। আবার আপনি আসবেন দিন শেষে, হুজুর দোয়া করেন, একটু অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্য ভালো না, পেরেশানিতে আছি। আপনার উপর কিসের আল্লাহ তাআলার রহমত আসবে? কত ক্ষতি আপনি উম্মতের করেছেন, কত ক্ষতি আপনি উম্মতের এলাকাবাসীর করেছেন। এই জন্য আমরা নিজের আগে শুধরাই, পরে আল্লাহর কাছে রহমত চাই। আল্লাহ আমাদেরকে রহমত কোত্থেকে দিবেন? আল্লাহ যে খাওয়াইতেছেন, অনেক বড় শুকরিয়া। কি না করতেছি আমরা বলেন? একটা ভালো মানুষকে কেউ ভোট দেয় না, একটা ভালো মানুষকে কেউ ভোট দেয় না। 70 বছর আগের থেকে অমুক দলের ভোট দিয়ে আসতেছে, ওরেই দিব। এক ব্যক্তি আধা কেজি চাউল দিছিল, ওরেই দিব। ভালো না মন্দ, কি না, সে আমলদার না গায়রে আমলদার, কোনো কিছু খেয়াল করে না। অমুকরে ভোট দিতেছেন কে ভাই? ভোট দিতেছে এই জন্যে, আমার পোলার একটা চাকরি দরকার ছিল, উনি চাকরি সিস্টেমে লয়ে দিছে, এই জন্য ওনার ভোট দিতেছে। ভোট দিতেছেন কেন?
কয় আমার মেয়ের চেহারাটা কালো, আর উনি যে মার্কায় দাঁড়াইছে ওই মার্কাটার চেহারাও কালো, ওনার ওই মার্কা দেখলে আমার মেয়ের কথা মনে পড়ে, এই জন্য ভোটটা দিয়ে আসছি। এই হচ্ছে গণতন্ত্রের সিস্টেম। আর ইসলাম কি বলে? ইসলাম বলে পাইকারি দরে সবার জন্য ভোটের অধিকার নাই। সবার জন্য যদি ভোটের অধিকার দেওয়া হয়, একটা লোক শিক্ষিত না, কে ভালো কে মন্দ, কার মধ্যে দিনদারি আছে বা কারে ভোট দিলে উপকার হবে সে জানে না, তাহলে সেও একটা ভোট বেড়ে দিবে। ওই যে রংপুর আছে না, ওখানে তো এক দল সবসময় পাস করত। তো আমি আরও 5-10 বছর আগে হবে বোধহয় ঘটনাটা, ওই ভিডিও দেখতেছি, ওর মধ্যে সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনাদের এখানে সবসময় দেখি উনি পাস করে, আচ্ছা ওনারা আপনারা এই ভোট দেন কে? সবাই দেয়, আমরা দিতেছি, দিতেছি। কি লেগে দেয় নিজে বলতে পারে না। উনি আবার ওই দেখলাম খেতে কাজ করতেছে, আর সাংবাদিক ধরছে ওনারে, এই সবাই দেয় আমি দিতেছি। এই হচ্ছে গণতন্ত্র। ইসলাম ছাড়া অন্য পথে গেলে কি হয় দেখেন তো, হবেই তো এমন অবস্থা। তখন যারা নির্বাচনে দাঁড়াবে তারা পিস্তল ঠেকায় বলবে ভোট দিবি, নাহলে খবর আছে। আর ইসলামের দ্বীনের শিক্ষা যদি থাকতো তাইলে কেউ পিস্তলও ধরতো না, কারণ পিস্তল ধরার সিস্টেম তো নাই। ইসলামের নিয়ম হলো এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা করেছেন, 6 জনকে মশওয়ারার সিদ্ধান্তদাতা হিসেবে টিম কমিটি গঠন করে দিয়ে গেছেন। ওনারা এই 6 জন বৈশা উম্মতের মধ্যে কারে দিলে ভালো হবে নির্বাচন করে ওনারাই খেল পেশ করে একজনকে বানাইছেন, গোটা উম্মতকে বলছেন তোমরা এর বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। ইসলামের সুন্দর সিস্টেম, সবার হাতে ছাড়া দেন নাই যে কে বেশি পাবে তারা দিতে হবে, যে কম পাবে পাবে না। এই ভোটাভুটির এই সিস্টেম কিন্তু ইসলাম সমর্থিত না, আপনারা জানেন না কি বিষয়টা? এটা কিন্তু ইসলাম সমর্থিত না। আমরা যখন যেখানে সেখানে ভোটাভুটি করি, কিন্তু শুধু নির্বাচন না, ঘরের বাইরেও কিন্তু ভোটাভুটি করি, এটা কিন্তু আসলে ইসলাম সমর্থিত না। ইসলাম এটাকে নিষেধ করা হয়েছে। আল্লাহ 8 পারার প্রথম পৃষ্ঠায় আছে, দেখবেন আল্লাহ বলেছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী, আপনি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন তাহলে আপনাকে তারা গোমরা করে দিবে। কাফেররা যদি ভোটাভুটি করতো, আচ্ছা মোহাম্মদ দেখি তুমি যদি বেশি ভোট পাও তাহলে তুমি মনে করো হকের উপর আসো, তুমি নেতা, তাহলে রাসূল কি বেশি ভোট পাইতেন জীবনে? সব তো ওরাই আসিল। রাসূল তো একাই ইসলাম নিয়ে বাইরে হয়েছেন। অধিকাংশ লোক যেখানে আছে সেই বিজয়ী হবে, এটা কিন্তু ইসলামের শিক্ষা না। যাই হোক, এটাই বললাম, সব ক্ষেত্রে আমানত খুব গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমানতের ব্যাপারে একটু দেখি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এমন খুব কম হয়েছে যে নবীজি ভাষণে দাঁড়িয়েছেন অথচ বলেন নাই আমানতের কথা। খুব কম এমন হয়েছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে দাঁড়িয়েছেন আর বলেন নাই লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। নবীজি প্রায় প্রত্যেকটি ভাষণেই কথা বলতেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ঈমান নাই, যার আমানত নাই, আমানতদারির ঠিক নাই, তার ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর যে প্রতিশ্রুতি রক্ষা করে না, অঙ্গীকার রক্ষা করে না, তার কোনো দিনদারি নাই। হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন আলামাতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত 3টা। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বর হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, কথা যখনই বলে সে তখন মিথ্যা বলবে। 2 নম্বর যখন ওয়াদা আখলাফা, ওয়াদা যখন করবে তখন ওয়াদা ভঙ্গ করবে। 3 নম্বর ওয়া ইদা তুমিনা খানা, আমানত তার কাছে রাখা হলে সেই আমানতের খেয়ানত করবে। তো বোঝা গেল আমানতের খেয়ানত করা এটা কার আলামত? বলেন কার? মুনাফিকের। আমানতের খেয়ানত করা কার আলামত? মুনাফিকের। রাষ্ট্রীয় পদমর্যাদা এটা আল্লাহর তরফ থেকে আমানত। নবীজি বলেন যাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হলো, মন্ত্রী বা কোনো পদ দেওয়া হলো, আর সেই প্রশাসনের দায়িত্ব পেয়ে
বন্ধুত্ব বা সম্পর্কের কারণে কোনো আপনজনকে বা প্রিয় কাউকে সে পদ দিয়া দিল, কোনো যোগ্যতা নাই তারপরও দিয়া দিল, নবীজি বলেন সে হচ্ছে অভিসম্পাত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত। তার উপর আল্লাহর লানত পড়ে, তার ইবাদত যতই করুক না কেন তার ইবাদত কবুল হয় না, এবং সর্বশেষ তার ঠিকানা হয় জাহান্নাম। হাদিসের মধ্যে এসেছে, প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আমানতের যথাযথ প্রয়োগ করবেন, আল্লাহ তাআলা এমনভাবে বিচার করবেন হাসরের ময়দানে, আমানত যে ভঙ্গ করেছে, এমনকি একটা শিংওয়ালা ছাগল, শিংহীন ছাগলকে গুতা দিয়েছিল অন্যায়ভাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই শিংবিহীন ছাগলকে বলবেন, শিংওয়ালা ছাগলকে একটা গুতা দাও। এইভাবে তিনি আমানতের যথাযথ রক্ষা হাসরের ময়দানেও তিনি করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মানুষের সব পাপ গুনাহগুলো ইসলাম গ্রহণ করার দ্বারা আল্লাহ তাআলা মিটায় দেন। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার দ্বারা পেছনের যাবতীয় গুনাহসমূহ আল্লাহ তাআলা একেবারে সমুদ্রের ঢেউর মতো ভাসায় নিয়ে যান। কিন্তু আমানত এটা শহীদ হইলেও আল্লাহ মাফ করেন না। শহীদ হবে, সব গুনাহ শহীদের মাফ হয়ে যায়, কিন্তু কি মাফ হবে না? আমানত। হাদিসের মধ্যে এসেছে, শহীদ হইলেও আমানত মাফ হবে না। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আদ্দিল আমানাত, আমানত যেটা তোমরা খেয়ানত করেছো এখন আদায় করো বান্দা, আদায় করো। আমানত আদায় কইরা তারপরে জান্নাতে যাও। বান্দা বলবে, এখন ওই জিনিস পাবো কোথায়? দুনিয়াতে তো খেয়ে ফেলেছি, কোত্থেকে আনবো? তখন বলা হবে, ওই যাও জাহান্নামের একেবারে অতল গহ্বরে তোমার ওই জিনিসটা রাখা হয়েছে, ওখান থেকে আমানতটা নিয়ে আসো। ওই বান্দা জাহান্নামের একেবারে তলদেশে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করে করে তলদেশে যাবে, হাদিস থেকে বলছি। কিন্তু যাওয়ার পরে আমানতটাকে সে কাঁধে করে নিয়ে উঠতে যাবে, আবার কিছুক্ষণ পরে হোঁচট খেয়ে পড়ে যাবে, আবার নিয়ে আসতে যাবে, আবার হোঁচট খেয়ে পড়ে যাবে, আবার নিয়ে আসতে যাবে, আবার হোঁচট খেয়ে পড়ে যাবে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, এইভাবে সে জনমের মতো এই শাস্তিতে ভোগান্তিতে পড়ে থাকবে। এটাই তার শাস্তি। আনতে যাবে তো উঠতে গিয়ে আবার হোঁচট খেয়ে পড়ে যাবে, আবার আনতে যাবে, আবার পড়ে যাবে। এইভাবেই সেই করতে থাকবে আজীবন, অনন্তকালের জন্য। আমানত আদায় করো নাই, এখন বুঝো ঠেলা। 1 টাকাও অন্যায়ভাবে যদি কেউ খায় মাফ হবে না। পারলে সওয়াব দিয়া তখন পরিশোধ করবেন। সওয়াব তো বহুত করতেছি যে পরিশোধ করে দিব নাকি? এই হচ্ছে আমানতের যারা খেয়ানত করে তাদের শাস্তি। এরপরের অংশের মধ্যে, আয়াতের পরের অংশে কি বললেন আল্লাহ? যে বিচার যখন করবা তখন ইনসাফের সাথে বিচার করবা, ইনসাফের সাথে বিচার করবা। এটা তো আরো মারাত্মক একটা ভয়াবহ দায়িত্ব, বিচার। এই বিচারের দ্বারা কারো জমিন ছুটে যায়, এই বিচারের দ্বারা ন্যায় অন্যায় এটা নির্ণীত হয়, বিচারের দ্বারা রাষ্ট্র কি রাষ্ট্র না সেটাও নির্ণীত হয়। ফায়সালা এমন জিনিস, আল্লাহ এই জন্য বলেছেন ইনসাফের সাথে বিচার কর। হাদিসের মধ্যে এসেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচারকদের সঙ্গে থাকেন। বিচারকদের সঙ্গে কে থাকেন? জোরে বলেন, কে? স্বয়ং আল্লাহ বিচারকদের সঙ্গে থাকেন, তবে ততক্ষণ পর্যন্তই থাকেন যতক্ষণ সে অত্যাচার না করে। যখনই সে অত্যাচার করে, এই অত্যাচারটা তার দিকেই ফিরে দেওয়া হয়। তুমি অত্যাচার কেন করলা? এবং হাদিসের মধ্যে এও এসেছে যে কেউ যদি একদিন ন্যায় বিচার করে তাহলে 40 বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। একদিন শুধু ন্যায় বিচার করেছিলেন। এই ন্যায় বিচারকদের কথা কিন্তু অনেক আসছে। আপনারা জানেন, কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে
সূর্য যখন কাছাকাছি চলে আসবে ওই সময় এই 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবে, ওর মধ্যে একজন আছে না ন্যায় বিচারক। ন্যায় বিচারক আমরা খুতবার মধ্যে পড়ি, কিন্তু খুতবায় দোয়াও করি ন্যায় বিচারকদের জন্য। ওয়াসসুলতানুল আদিলু, কি বলি? ওয়াসসুলতানুল আদিলু জিল্লুল্লাহি ফিল আরদ, ন্যায় শাসক, ন্যায় বিচারক তিনি হচ্ছেন আল্লাহর ছায়া এই দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহর ছায়া। এই জন্য বিচার করার ক্ষেত্রে খুব হুঁশ করে করতে হবে। বিচারকরা এই কথার মাথায় রাখেন। আপনি অন্যায়ভাবে বিচার করলেন, আমানত যথাযথ জায়গায় প্রয়োগ করলেন না। খাতিরালা মানুষ, আমার স্বাস্থ্য ভাই, আপন ভাই, সিস্টেম করে রেকায়েত করে দিলাম, পদে দিয়ে দিলাম, কত বড় যে খেয়ানত। ওই যে হাদিসের মধ্যে বললাম, নবীজি বলেছেন বন্ধুত্ব বা সম্পর্কের কারণে অযোগ্য এক ব্যক্তি, যোগ্যতারা এই পদের অধিকারী না, তাকে আমি বানাই দিলাম। আল্লাহ রসুল কি বলেছেন? লানত, অভিশাপ তার উপর, ইবাদত কবুল হবে না, শেষ ঠিকানা জাহান্নাম। আমরা কত করতেছি। ইন্টারভিউ চলে, আসিস সিস্টেম করে তোরে পার করে দিব মনে, আসিস এটা করে দিব মনে, আমরাই তো বলি। আবার যদি এইভাবে কেউ ন্যায় বিচার করে এই সুবিধাটা কেউ না দেয়, তাহলে ওই আত্মীয় গালাগালাজ করবো, স্বাস্থ্য ভাই দেখলো না আমার দিকে, একটু আপন দুলাভাই দেখলো না আমার দিকে, তো দুলাভাই হয়ে লাভ হলো কি? আমি 100 জন মানুষের সাথে যদি কথা বলেছি, 99 জন এই উত্তরে দিয়েছে। মনে করেন সংগঠনের সভাপতি ওনারা বানাই দিলাম, বুঝেন নেই, কিন্তু উনি আমাকে দলের লোক তো, আত্মীয় লোক তো, একটু গেলে আমাকে কিছু সুবিধা আছে আর কি, বুঝেন নেই, সুবিধা আছে। আমাকে মহল্লার এলাকা বানাই দিলাম, আমার মহল্লাটা বিশেষভাবে নজর পড়বো। বিশেষভাবে তোমার মহল্লার নজর কেন? তার যা এরিয়া সবগুলোর মধ্যে সমানভাবে তার নজর থাকবে। তুমি যদি ইনসাফ করো, সচেষ্ট থাকতে হবে আমাদেরকে। আপনি এই কথা মাথায় রাখবেন। আমি তাফসীরের কিতাব থেকে শোনাচ্ছি, মাআরিফুল কোরআনের মধ্যে এটা লেখা আছে। আপনার কাছে একজনে 5000 টাকা আমানত রাখছে, আপনি করলেন কি? ওটা ভিক্ষুকরে দিয়ে দিয়েছেন, ফকির মিসকিনরা দিয়ে দিয়েছেন। কি লেগে? বেচারা দরকার, দিয়ে দিয়েছি। এর লেগে যায় যাইব, যায় তো হইবই না। যার আমানত ওই যদি পায়, আপনার ইচ্ছা মতো ফিরাইব না। কোন ফকির রে দেন আর যারাই দেন, এটা যেমন একটা সঠিক বিষয়, তো ঠিক তদ্রূপ আপনার কাছে ক্ষমতা, এটা কি আমানত না? আমরা সব দেশের নাগরিকরা মিলে আপনার দায়িত্বশীল বানাইছি, আপনি আমাদের চাকর, ক্ষমতাশালী বানাইছি। তা আপনি যদি জনপ্রশাসনের ক্ষমতা পায়া করলেন কি? একটা অযোগ্য লোক, তারে দিয়ে দিলেন এই পদটা, যোগ্যতা নাই তাও দিয়ে দিলেন এই পদটা। আমি যখন সব জনগণ ধরলাম, ওই মিয়া আমাকে পক্ষ থেকে আমানত, আপনি অযোগ্য একটা দিলেন কি লেগে? ওই মিয়া ফকির মানুষ, মিসকিন মানুষ কেমনে খাই বলে দিয়ে দিছে এটা দায়িত্ব। তো এটার মতো হইল না যে ঘটনা বললাম আগে? আমানতের টাকা ফকির মিসকিনকে, যতই সে হকদার হোক, যতই সে খারাপ অবস্থায় থাকুক, আমানতের টাকা যেরকম দেওয়া জায়েজ নাই, ওরকম আপনি পদের যোগ্য না হইলে, দায়িত্বশীলতার যোগ্য না হইলে, আমার আপনার আমানত, এই দায়িত্ব আপনি অন্যায়ভাবে কাউকে দিতেও পারেন না। বিষয়টা এমনই। এই হচ্ছে বিষয়। এই জন্য মোহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করে বলবো, এই বিষয়টা আমরা গুরুত্ব দিব। আজকে আমানতের এই খেয়ানতটা সহনীয় হয়ে গেছে, সহজলভ্য হয়ে গেছে। বিশেষ করে যেটা বললাম, প্রত্যেকের আত্মীয় স্বজন খালি দেখে, প্রত্যেকের আত্মীয় স্বজন দেখে। নিজের আপন ছেলে আসলে সে জানে চুরি কইরা থানায় ধরা খাইছে, সাথে সাথে ফোন দিব। কোন কোন আত্মীয় আছে, ওসি, কোন কোন আত্মীয় আছে, র্যাবের মহাপরিচালক, কে আছে না আছে, ফোন দিয়া, ভাই এই যে আপনার ভাতিজা তো এরকম অ্যারেস্ট হয়েছে, একটু ছাড়াই আনেন। ছাড়াই আনবে কেন? আপনি তো জানেন সে চুরি করেই অ্যারেস্ট হয়েছে। অন্যায়ভাবে হইলে সেটা ভিন্ন জিনিস, ছাড়াই আনবেন কেন আপনি? আপনি তো বলবেন না, অন্যায়ভাবে গেছে, তার বিচার হোক, আমিও চাই। আর যে যার কাছে ফোন দিয়েছেন সেও বলবে না, কেন আপনি ফোন করলেন, কেন ফোন করলেন? এটা বিচার হবে, ফয়সালা হবে, সাক্ষী প্রমাণ আসবে, সব হবে। সে যদি আসলে অপরাধী হয়ে থাকে শাস্তি ভোগ করবে। আপনার আমি চাচা ভাই হয়েছে দিকে কি সুপারিশ করব? আমার জন্য জায়েজ নেই। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এই ধরনের বহু ঘটনা আপনাদেরকে শোনানো যাবে, এখন সময় নেই। আমরা জানিও আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা করা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন।